ডাইরেক্ট অ্যাকশন, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ডাইরেক্ট অ্যাকশন, চালিয়ে দাও ঘুরিয়ে দাও, চালিয়ে দাও ঘুরিয়ে দাও, রামগিরির দুই গালে তালে তালে ডাইরেক্ট অ্যাকশন। জামাতের পক্ষ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত সরাইল উপজেলা শাখার পক্ষ থেকে আমরা যারা ভারতের এই কুলাঙ্গার রামগিরির বিরুদ্ধে নবীর দুশ্মনের নবীজির দুশ্মনী করে বেঁচে থাকার অধিকার এই পৃথিবীতে কারণই রাহমাতুল আলামিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যারা করেছেন, আউলিয়া কেরামের ওলি আল্লাহর বিরোধিতা যারা করেছেন, যুগে যুগে নির্দিষ্ট প্রমাণ রয়েছে তারা ধ্বংস হয়েছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং মুসলমানদের অভিশাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপে তারা ধ্বংস হয়েছে। আমরা সকলে পক্ষ থেকে ক্ষমার প্রার্থী, আমাদেরকে ক্ষমার দৃষ্টি দেখবেন। এখন বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি শামসুল হক রিজভী সাহেব এবং বিরোধী যারা কটূক্তি করেছে তাদের মানে শাস্তির দাবিতে আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে এখানে এসেছেন এবং এই প্রতিবাদ মিছিল করেছেন, আল্লাহ তাআলার কাছে আপনাদের এই জাযা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার নবীজির শানে কটূক্তি করেছে, এই জন্য আমরা প্রথম যে দাবি জানাবো ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘের কাছে, যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রস্তাব পাস করতে হবে যদি কোনো কুলাঙ্গার বিশ্ব নবীর শানে বেয়াদবি করে তাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। তারপরে দাবি জানাবো ভারত সরকারের কাছে যে এই কুলাঙ্গারকে যত দ্রুত সম্ভব তাকে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করতে হবে। আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রীয়ভাবে ভারতের প্রতি যেন চাপ প্রয়োগ করা হয় ওই বেয়াদবকে শাস্তির আওতায় আনার জন্য। আর সাথে সাথে জানিয়ে দিতে চাই, আমাদের প্রধান উপদেষ্টাকে যদি তারা ভিতরের আওতায় রামগিরিকে না নেয়, আমাদের বাংলাদেশ থেকে 200 টন ইলিশ দেওয়া তাদেরকে বন্ধ করে দেওয়া হোক। ভারতের আল্লামা ইকবাল উনি বলছেন নবীজির শানে সারা জগৎ নবীর জন্য পাগল, নবীর জন্য তামাম পৃথিবী সৃষ্টি, এই জন্য সৃষ্টির মধ্যে যাহা কিছু আছে সব আমরা নবীর পাগল। কথা বলেন ঠিক না বেঠিক? ভারতের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন যারা তাদেরকে আমরা সতর্কমূলক আমরা সাবধান করে দিতে চাই এবং বাংলাদেশের যারা রাসূল বিদ্বেষী, রাসূল শানে দুশমনী যারা করে এদেরকে আমরা সতর্ক এবং সাবধান করতে চাই। আল্লাহ পাক যেন আমাদের আহলে সুন্নাত জামাত, রাসূল আমাদের প্রাণ, পৃথিবীর প্রাণ, আল্লাহর পরিচয় পেয়েছি যার খাতিরে, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করলে আমরা বসে থাকতে পারি না। কি করেছে ঠিক না বেটে? আমরা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত সরাইল উপজেলার পক্ষ হইতে ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনা, সকল সুন্নি জনতার পক্ষ হতে একটাই দাবি ভারতের মোদী সরকারের প্রতি, আপনি যদি সকল ধর্মের এক সমান অধিকার চান, আপনার দেশে মুসলমান ধর্মের উপরে আঘাত আসে, আপনি কেন চুপ থাকেন? ঠিক না বেটে? কবুলার মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, সুন্নি জনতাকে মনের মধ্যে সাহস বৃদ্ধি করে দেন, নবী প্রেম বৃদ্ধি করে দেন, নবী প্রেমে বদ্ধমূল করে দেন অন্তরে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলিয়া কেরামের মহব্বত সুন্নি জনতার অন্তরে বদ্ধমূল করে দেন। আল্লাহ, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা দেখছেন SN TV।